দেখছো বিছানাটারে কি অবস্থা করে রাখছে। কি করব, একা একা ঘুমাই। ভাবি মারা গেছে, সে 6 মাস হইছে। ভাই জান যে কত ভালো মানুষ। বিছানাটা গুছাইছেন, এখন ঝাড়ু দিয়ে বিছানা গোছা হয়ে গেছে। এখন আমি ঝাড়ুটা দিয়ে তাড়াতাড়ি শেষ করি কাজ। আরে এটা কি? ভাইজান রানী কত ভালো মানুষ জানতাম, আর এগুলা আমি আর এই বাসায় কাজ করবো না। কখন কোন সময় কি হয়ে যায় বলা যায় না। আজকে ভাইজান যখন আসবো তখন আমি না করে দেবো। আমি আর এই বাসায় কাজ করবো না বাবা। এই জিনিস মানুষে যদি দেখে আশেপাশে, ভাবি মারা 6 মাস হয় নাই, আর এই ভাই এমনি মেয়ে নিয়ে আসে রাত্রে বেলা, নাহলে এই জিনিস কেন খাটের নিচে থাকবো? এটা পলিথিনে বাঁধে মাটির নিচে পুঁতে রাখি গে, নাহলে কে কোথায় দেখে ফেলাইবো। সি 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 জি ভাইজান, আসতেছি ভাইজান। ভাইজান পানি। কি যে তোর হাত কাঁপতেছে কা? না ভাইজান কিছু হয় নাই, পানি না চাইলেন না। আমি দেখতেছি তোর হাত কাঁপতেছে। আর সমস্যা কি? দে দিক দে আমার কাছে দে। কি যে তোর সমস্যা কি? না ভাইজান কিছুই হয় নাই। আমি হচ্ছে যে কালকে থেকে কাজে আসবো না এই কথা বলার জন্য আমি আসছি আজকে। কারণটা কি? তোর সমস্যাটা কি? কি হইছে না হইছে আমার কইলা কবি না? সেই কত বেলা থেকে তুই মনে কর আমার বাসায় কাজ করস। হ্যাঁ, আর তুই আজকে হঠাৎ করে আমার বলবি যে আমার বাসায় কাজ করবি, এটা কি হইলো? না কিছু সমস্যা না ভাইজান। আরে শোন, কিসের ভয় পাস? এদিকে আমার কাছে এসে বস। এদিকে। না না ভাইজান, আমি ওই জায়গায় বলবো না। আপনি কোন মতলবে যে ডাকতেছেন আমি ভালোই বুঝে গেছি। ভাইজান আপনার আমি ভালো জানতাম, আপনি ভালো মানুষ না। আমি আর আপনার বাসায় কাজ করবো না, আমি আর আমু না কালকে থেকে। আরে শোন পাগলি, কি হইছে? এদিকে শোন শোন, আমার কাছে এসে বস। শোন শোন, আমার একটা কথা শোন। সেই ছোটবেলা থেকে তোর আমার ছোট বোনের মতো আমি দেখি না। আপনি যে কোন মতলবের জায়গায় বসাইছেন আমি ভালো করেই জানি। এটা বলে কি কথা বলিস? আমার মতলব ভালো না মানে? আরে ওইটা কি? এটা আমার খুললা বল। ভাইজান একটা কথা কই রাগ করেন না। না বল। শুনেন ভাইজান, ভাবি মরছে কেবল 6 মাস হয়েছে, এর মধ্যে আপনি সেরি নিয়ে এসে ঘরের মধ্যে ফুর্তি করতেছেন। সি 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 সি। তুই কি বলিস? তোর ভাবি মরে গেছে আজকে 5-6 মাস হয়েছে, তাতে হাতে আমি মস্ত থেকে কি? আমি কি বাসা ভিতরে মেয়ে আনছি? দেখছো সেগুলা? বোকার মতো কথা বলস। যদি না দেখি তাহলে খাটের নিচে ঝাড়ু দেওয়ার মোটা কি পাইলাম আমি? কি পাইছস? কি পাইছি মানে আমার কইতে শরম করতেছে। আরে বোকা পাইছসটা কি? আমার এটা খুললা বল। কি পাইছি? আজকে ঝাড়ু দিতে যায় একটা কন্ডম পাইছি। কন্ডম? ওইটা আরে শোন শোন পাগলি, তাই নিয়েছি কি কয়দিন আগে যে গেছে 6 মাস ধরে তো মনে কর আমার ওই যে বাইকটা বাইক করি না, কথা বুঝছস? মোটরসাইকেলটা অনেকদিন ধরে তো ওই যে আমার বারিন্দার ভিতরে পড়ে রয়েছে। তো ওই মোটরসাইকেলটা তখন চিন্তা করলাম যে বাসা থেকে বাইর করে ময়লা হয়ে গেছে, এই কারণে আমি কলমটা কিনে আনছি। ওইটা মনে কর 30 টাকা দিয়ে ওই যে মনে কর তিন পিস আনছি। ওটা দিয়ে যে বাইকের পরিষ্কার করবো, মানে মোছা দিলে মনে কর বাইকটা চকচক হইব, কথা বুঝছস? আর হন ওইটা এর লেগে আমি একটা দিয়া মনে কর কালকে ওই যে
পিছনের হেডলাইটটা মুছছিলাম, মুছার পরে ওটা আর বাইরে ফালাইতে মনে ছিল না। ওইটা আমি ওই যে কথায় কথায় ফোনে কথা বলছিলাম, ওই কারণে এটা হাড়ের নিচে রায় পড়ে গেছে আর কি। ও ভাইজান, আসলে কি আমি আরে বোকা, শোন, তুই তো তোর বাইরে চিনোস, এই ছোটবেলা থেকে তুই আমাদের বাসায় কাজ করস, আর তোর ভাইজান কেরম মনের মানুষ এটা তো তুই ভালো করেই জানোস। হ্যাঁ ভাইজান, জানি তো। তুই কোনটা মনে করে আমার এই ওই দূর কি বলবো, তোর আমার মাথা দিয়ে আসে না। যাই হোক, ওটা নিয়ে তুই টেনশন করিস না। তোরা শোন, তোরা আমার বোনের মতে আমি জানি, আর আজ যে কদিন আমি বাচ্চা থাকি ওই কদিন তুই আমার বাসায় কাজ করবি, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। কোনো কাজ ছাড়া যাবে না। যাও, পানি দাও, পানি খাইলে দাও, যা। ঠিক আছে ভাইজান, আপনি আপনি এসে হাত মুখ ধুয়ে এলাম, আমি আপনার জন্য খাবার রেডি করতেছি। আচ্ছা, যা।